আর মাত্র কটা দিন পরেই 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এই বছরের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের সাজেশন দেওয়ার জন্য। তাই আমি আজ এলাম তোমাদের টেস্ট পরীক্ষার জন্য মাত্র কয়েকটি প্রশ্ন সাজেশন হিসেবে দেব ইতিহাস সাবজেক্টের। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তোমাদের খবর জানাই, তোমরা যারা আমাদের এই যে প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদের এই মুহূর্তে দেখাবো, সেই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। কারণ ইউটিউবে তো আমি পিডিএফ দিতে পারি না, তোমরা অনেকেই পিডিএফ চাও, কিন্তু আমি তোমাদেরকে ইচ্ছা থাকলেও পিডিএফ দিতে পারি না। আর টেলিগ্রাম চ্যানেল থেকে আমি তোমাদেরকে পিডিএফ আকারে প্রশ্নের উত্তর দিতে পারবো, তাহলে তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তার জন্য কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, তাহলে আমি যে সাজেশনের প্রশ্নগুলি বলবো সেই প্রশ্নগুলির সমস্ত উত্তর এবং প্রশ্ন সবটাই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকছে টেলিগ্রাম চ্যানেলের, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা চলে আসবো আমাদের সাজেশনে। তবে সাজেশনটা দেওয়ার আগে একটা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার, যেটা হলো আমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন প্যাটার্ন, সেখানে তোমাদের দুটো গ্রুপে প্রশ্ন থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ তে থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয়, আর গ্রুপ বি তে থেকে দুটো প্রশ্ন লিখতে হয়, তাহলে হলো 4টে প্রশ্ন, কিন্তু মোট প্রশ্ন লিখতে হবে 5টা, এক একটা প্রশ্নের মান হলো 8। তাহলে আর একটা প্রশ্ন তোমাদের ইচ্ছা মতো যে কোনো গ্রুপ থেকে লিখতে পারবে, তবে আবশ্যিক তোমাকে এ গ্রুপ থেকে দুটো লিখতেই হবে এবং বি গ্রুপ থেকে দুটো লিখতেই হবে। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবে। তো এবার আমরা চলে আসি তাহলে আমাদের আলোচনায়। দেখো, 2025 শিক্ষাবর্ষের জন্য আমরা সাজেশন করেছি। আমাদের তোমরা জানো প্রত্যেক বছরে 100% প্রশ্ন কমন আসে, যে কারণে আমাদের সাজেশনের অপেক্ষায় তোমরা থাকো। তো আমি যে সাজেশনটি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি, এই সাজেশনটি টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষাতেই তোমাদের কাজে লাগবে। তবে টেস্ট পরীক্ষার জন্য আমি কয়েকটি প্রশ্ন বাছাই করেছি, কারণ টেস্ট পরীক্ষায় সবাই হয়তো সবটা পড়ার সময় পায় না বা অনেকে পড়তে পারে না, তার জন্য। তো এখানে দেখো, আমাদের গ্রুপ এ তে দেখতে পাচ্ছ যে প্রশ্ন রয়েছে, এই যে গ্রুপ এ তে প্রথম প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আধুনিক ইতিহাস লেখন পদ্ধতি, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনাল। তবে টেস্ট পরীক্ষায় আবশ্যিকভাবে তোমরা এই প্রশ্নটি পড়বে। দুটি শিল্প জাদুঘরের নাম লেখো, এখানে অপশনে আছে। আচ্ছা, এই যে প্রশ্নটি আমি মার্ক করে দিলাম, যাই হোক, এই যে এই প্রশ্নটি, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। টেস্ট পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়ো। আর ফাইনালের জন্য আমি বিস্তারিত পরবর্তীতে বলবো, তোমরা একটু দেখে নিতে পারো, অকারণে ভিডিও আমি বাড়াচ্ছি না। এবার দেখো, আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় থেকে আমি টেস্ট পরীক্ষার জন্য মাত্র দুটি প্রশ্ন বাছাই করেছি। এই যে সাম্রাজ্যবাদ বলতে, এটা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। সাম্রাজ্যবাদ, দ্বিতীয় প্রশ্নটা দেখো, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। আর এবারে আমরা চলে আসছি তৃতীয় অধ্যায়ে। বাকি প্রশ্নগুলি আমি তোমাদের বলছি না, বাকি প্রশ্নগুলি তোমরা দেখে নিতে পারবে, দেখে নেবে। আর সেই সঙ্গে ফাইনালের জন্য প্রশ্নগুলি অত্যন্ত
গুরুত্বপূর্ণ হবে, তোমরা মিস করবে না। এরপরে আমরা চলে আসছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমি 3টে প্রশ্ন টেস্টের জন্য বাছাই করেছি। 3টে প্রশ্ন, এই যে, আচ্ছা আমি একটু মার্ক করে দিই তোমাদের। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন এটা, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো, টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল উভয় পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নটি ভালোভাবে পড়বে। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় প্রশ্ন পরের অধ্যায়ে। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছি এখন। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন বললাম, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। আর তারপরে আমরা চলে আসছি পরের প্রশ্ন। দেখো এখানে পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনাল এবং টেস্ট, আমি যে সাজেশন দিচ্ছি তোমাদের, এই সাজেশনগুলি ফাইনাল এবং টেস্ট উভয় পরীক্ষাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বরে আছে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। এই হলো 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন তোমরা তৃতীয় অধ্যায় থেকে ভালোভাবে পড়বে। এরপরে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায়ে সাম্রাজ্যবাদী ও আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে আমরা দেখব প্রথম প্রশ্ন। এখানে 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষাতেই। সমাজ সংস্কারক হিসেবে, এই যে দেখতে পাচ্ছ মার্ক করে দিলাম আমি, সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আর দেখবে ব্রিটিশ ও উপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অবদানের বিবরণ দাও। এই দুটো প্রশ্ন। আর একটা হলো, ভারতীয় মুসলমান সমাজে নবজাগরণ উন্মেষে সৈয়দ আহমদ খানের অবদান আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এরকমও থাকতে পারে, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 3টে প্রশ্ন আমি এই অধ্যায় থেকে তোমাদের জন্য বাছাই করলাম। তাহলে গ্রুপ এ থেকে আমাদের টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো 3, 6, 8, 9, 9টা প্রশ্ন। 9টা প্রশ্ন টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদের সাজেস্ট করলাম। আশা করবো এই 9টা প্রশ্নের মধ্যেই তোমরা টেস্ট পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবে মাঝে আরো একবার বলে নিই, এই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমার দেওয়ারও ইচ্ছা তোমাদেরকে, এবং তোমাদের নেওয়ারও ইচ্ছা। আমি তোমাদের কাছ থেকে কমেন্ট পাই, কিন্তু উপায় পেয়েছিলাম না। তো যাই হোক, আমি একটা উপায় পেলাম তোমাদেরকে পিডিএফ কিভাবে দেওয়া যায়। আমি টেলিগ্রাম এর একটি চ্যানেল করে নিলাম। টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের পিডিএফ গুলি শেয়ার করব। সেখানে পিডিএফ শেয়ার করা যায়, কিন্তু ইউটিউবের মধ্যে দিয়ে কোনোভাবেই তোমাদেরকে পিডিএফ শেয়ার করার আমি রাস্তা পাইনি, যে কারণে আমি টেলিগ্রাম চ্যানেলটি করলাম। তোমরা যদি মনে করো পিডিএফ আকারে উত্তরগুলি দরকার, তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। আর সেই সঙ্গে আরেকটা কথা বলে নিই, তোমাদের বন্ধু বান্ধবী বা ভাই বোন কেউ যদি মাধ্যমিকের থাকে, মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে, তাদের জন্য একটা নতুন চ্যানেল করা হয়েছে আমাদের। চ্যানেলটার নাম হলো মাধ্যমিক অনলাইন গাইড। মাধ্যমিক অনলাইন গাইড, এখানে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুদেরকে অবশ্যই বলে দেবে, ভাই বোন কেউ যদি থাকে তাহলে অবশ্যই বলে দেবে। এখানে আমি মাধ্যমিকের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি না, কারণ আমার কালচারটা হলো উচ্চ মাধ্যমিক নিয়ে। তাই মাধ্যমিকের একেবারে আমাদের খুবই ভালো, মানে শিক্ষক যারা, ক্লাসগুলি শুনলে অবশ্যই বুঝতে পারবে যে অত্যন্ত মেধাবী, পশ্চিমবঙ্গের র্যাঙ্ক করা স্টুডেন্ট একসময়কার, তারা শিক্ষক। তাদের দিয়ে ক্লাস করিয়ে নিচ্ছি। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, মানে যা যা সাবজেক্ট আছে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমরা আলাদা আলাদা শিক্ষক দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যামূলক ভিডিও দিচ্ছি। সেগুলি দেখলে মাধ্যমিকে 100ই 100 নম্বর পাবে। এরকম ভাবে আমরা প্রস্তুত করছি আমাদের দ্বিতীয় চ্যানেল, সেটা হলো মাধ্যমিক অনলাইন গাইড। তোমরা যারা মাধ্যমিকের ভাই বোন যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে একটু শেয়ার করবে, তাদেরকে সাজেস্ট করবে। চলে আসি আমরা গ্রুপ বি তে।
আমরা জানি এই যে গ্রুপ এ আলোচনা করলাম ইতিহাসের, এই গ্রুপ এ থেকে আমাদের দুটো প্রশ্ন কম্পালসরি লিখতে হবে, আর একটা প্রশ্ন আমাদের গ্রুপ বি থেকেও আমরা নিতে পারি, বা গ্রুপ বি তে যদি আমরা দুটো পারি আর একটা প্রশ্ন আমরা গ্রুপ এ থেকে নিতে পারি। এইভাবে আমরা কিন্তু মানে একটা প্রশ্ন অল্টারনেট করতে পারি। এবারে আমরা চলে আসি গ্রুপ বি তে। আচ্ছা, গ্রুপ বি তে দেখো আমি 3টে প্রশ্ন টেস্ট পরীক্ষার জন্য মার্ক করলাম। টেস্টের জন্য, ফাইনালের জন্য অবশ্য প্রশ্ন সবগুলি, মানে এটা টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার সাজেশন। টেস্টের জন্য আমি কিছু ডাবল স্টার করে নিয়েছি। মন্টেগু সেমসফোর্ড সংস্কারের 1919 বৈশিষ্ট্যগুলি লেখো। মানে মন্টেগু সেমসফোর্ড সংস্কারের 1919-এর যেটা বৈশিষ্ট্য গুলি লেখো। একটা 1919-এর হয় আর একটা 1935-এর হয়। 1935-এরটা এসেছিল ভারত শাসন আইন, আর যদি এটা 1919-এর ভারত শাসন আইনের বৈশিষ্ট্য যদি আসে তবুও এটা লেখা যাবে। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা, এই যে 2 নম্বরে মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলাটির পরিণতি কি হয়েছিল? পরের প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? এই 3টে প্রশ্ন আমি গ্রুপ বি এর 5ম অধ্যায় থেকে, অর্থাৎ শাসন ও উপনিবেশিক ভারত রাষ্ট্র, এইখান থেকে বাছাই করলাম। এরপরে আমরা চলে আসবো পরের অধ্যায়ে, 6ষ্ঠ অধ্যায়। দেখো 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই প্রশ্নটা দেখবে টেস্ট পরীক্ষার জন্য, এটা অবশ্যই ফাইনালের জন্য। এই প্রশ্নগুলি সবই আমি বলছি ফাইনালের জন্য। এরপরে 1942-এর ভারত ছাড়ো আগস্ট আন্দোলন, যেটা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন টেস্টের জন্য পড়ো। এরপরে 7ম অধ্যায়। 7ম অধ্যায় থেকে তোমরা ঠান্ডা লড়াই, এখান থেকে 3টে প্রশ্ন পড়ো টেস্টের জন্য। ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াই এর সূচনা কিভাবে হয়? এর বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্নটা। আর দেখবে পরের প্রশ্ন, সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি কি ছিল? সুয়েজ সংকট সমাধানে ভারতের ভূমিকা কি ছিল? এটা আর একটা প্রশ্ন। 3টে প্রশ্ন। এই 3 নম্বরেরটা বললাম। জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? ভারতের জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্যগুলি লেখো। এরপরে আমরা আসছি 8ম অধ্যায়। 8ম অধ্যায় থেকে আমরা, আচ্ছা এখান থেকে স্টার করা হয়নি, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। এই শেখ মুজিবর আর শেখ মুজিবরটাই পড়বে তোমরা। এই শেখ মুজিবরটাই আমি স্টার করে দিলাম টেস্ট পরীক্ষার জন্য। তোমরা শেখ মুজিবরটা পড়বে। বাংলা স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই একটা প্রশ্নই পড়ো এখান থেকে টেস্ট পরীক্ষার জন্য। তো যাই হোক, এই আর আরেকটা কথা বলে নিই তোমাদের আবারও, এই যে তোমাদের যে পিডিএফ আছে, এই যে আমার কাছে আছে পিডিএফ গুলি, তোমাদেরকে আমি পিডিএফ গুলি, এই মুহূর্তে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ পিডিএফ আমার রেডি করা আছে, শুধু তোমাদেরকে আমি দিতে পারি না। এই পিডিএফ গুলি তোমরা তো ভিডিও আকারে পাচ্ছ এখন, কিন্তু এখান থেকে নিয়ে কি করবে? স্ক্রিনশট করে নিতে পারবে। কিন্তু এই ভিডিও, এই যে প্রশ্নের উত্তরগুলি তোমাদের দেওয়ার জন্যই আমি মূলত তৈরি করে রেখেছি। তোমরা চাইলে আমি অবশ্যই দেব। তোমরা, কিন্তু আমি রাস্তা পাইনি, আমি একটা নতুন রাস্তা বের করেছি, টেলিগ্রাম চ্যানেল। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের, আর এই প্রশ্নগুলি পিডিএফ আকারে তোমরা নিয়ে নাও। আর সেই সঙ্গে তোমরা যদি বন্ধু ভাই বোন বা কেউ থাকে মাধ্যমিকের, অবশ্যই মাধ্যমিক অনলাইন গাইড, যদি গুগলে সার্চ করো মাধ্যমিক অনলাইন গাইড, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি চলে আসবে। তোমরা এই দেখো লোগোটা দেখিয়ে দিলাম, এরকম লোগো থাকবে। মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো যাই হোক, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।